নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। এই শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অনবদ্য লাগে। আর তার সাথে যদি হয় ছোলার ডাল কিংবা আলুর দম, তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের রেসিপি বাঙালিদের অতি প্রিয় গরম গরম কড়াইশুঁটির কচুরি। চলুন দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আর লাগবে 2 কাপ মতো ময়দা। এখানে রয়েছে জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, চিনি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে আমি কড়াইশুঁটির একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এরপর এতে একে একে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, করছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি ও সামান্য একটু জল দিয়ে আমাদের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শুধুও কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিতে পারেন, তবে সব কিছু মশলার সঙ্গে পেস্ট করলে কিন্তু পুরটা বেশ ভালো স্বাদ হয়। দেখুন পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। কতটা মিহি হয়েছে, এতটুকুও কিন্তু দানাভাব নেই। এরপর কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি হিং। আমাদের তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর অ্যাড করছি পেস্ট করে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকেও কিন্তু আমাদের তেলের সঙ্গে একটু সময় ধরে ফ্রাই করে নিতে হবে। খেয়াল রাখবেন পুরের মধ্যে যেন এতটুকুও জল ভাব না থাকে, একদম যেন ড্রাই হয়ে যায়। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। অ্যাড করছি আদার পেস্ট, সামান্য একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমাদের সময় ধরে নেড়ে নিতে হবে। এই পুরটা রেডি হতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে। দেখুন পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এরপর এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে ময়দা মাখার সময় রিফাইনটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে কিন্তু কচুরি বেশ খাস্তা হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু একেবারে খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখতে হবে, না হলে কিন্তু ময়দাটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটা 30 মিনিট মতো আমাদের ঢেকে রাখতে হবে। এরপর ডো থেকে লেচি কেটে নিয়ে এরকম বাটির মতো একটা শেপ দিতে হবে। এরপর এতে পুর ভরে নিতে হবে। খেয়াল রাখবেন পুরটা যেন খুব বেশি পরিমাণেও না হয়, আবার একদম অল্প পরিমাণেও না হয়। বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু বেলার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বাকি লেচিগুলোতেও আমি পুর ভরে নেব। গুলো আমাদের
ভরা হয়ে গেছে। এরপর একটু সামান্য তেল লাগিয়ে এগুলো আমাদের কচুরির মতো করে বেলে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বেলবেন না, একটু হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। কচুরিগুলো আমাদের বেলা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর একে একে কচুরিগুলো আমাদের ভেজে নিতে হবে। কচুরি ভাজার সময় তলা থেকে ওপরের দিকে গরম তেলটা দিলে কচুরি কিন্তু বেশ ভালো ফুলে ওঠে। এইভাবেই কিন্তু আমাদের বাকি কচুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, গরম গরম কড়াইশুঁটির কচুরি। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।